ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার। আজ আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি পড়ব। গল্পটি লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ ছিলেন ভারতীয় ইংরেজি সাহিত্যে একজন খ্যাতনামা ও সুনামধন্য লেখক। আর কে নারায়ণের পুরো নাম ছিল রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তিনি 1906 সালে তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতৃভাষা কন্নড়, তবেও তিনি অসংখ্য গল্প ও উপন্যাস ইংরেজিতে লেখেন। তিনি ইংরেজি ভাষায় যথেষ্ট পারদর্শী ছিলেন। তিনি 1960 সালে তার বিখ্যাত উপন্যাস দ্য গাইড লেখার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পায়। অ্যান অ্যাস্ট্রোলজার ডে গল্পটি আর কে নারায়ণের বিখ্যাত শর্ট স্টোরি কালেকশন মালগুড়ি ডেজ থেকে নেওয়া। আমরা এর আগেও মালগুড়ি ডেজের থেকে নেওয়া গল্প পড়েছি। ক্লাস 8-এর দ্য অ্যাক্স এবং ক্লাস 10-এর ফাদার সেলফ গল্প দুটি মালগুড়ি ডেজ থেকেই নেওয়া হয়েছে। আবার ক্লাস 11-এর পুরনো সিলেবাসের একটি গল্প লীলাস ফ্রেন্ড গল্পটি মালগুড়ি ডেজ থেকেই নেওয়া। আমরা এরপর সরাসরি গল্পে চলে যাব। দেখো, পাঞ্চুয়ালি মানে যথাসময়ে, অর্থাৎ রোজগার মতোই। অ্যাট মিড ডে অর্থাৎ দুপুরবেলা যথাসময়ে ভোর দুপুরে হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগটি খুলেছিল। অ্যান্ড স্প্রেড আউট এবং ছড়িয়ে দিয়েছিল হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট মানে হচ্ছে জিনিসপত্র, আর প্রফেশনাল ইকুইপমেন্ট মানে হচ্ছে পেশাগত জিনিসপত্র। তাহলে এক ভোর দুপুরে তিনি রোজগার মতোই তার ব্যাগটা খোলেন এবং ছড়িয়ে দিলেন তার পেশাগত জিনিসগুলি। হুইচ কনসিস্ট যেগুলির মধ্যে রয়েছিল ছিল এ ডজন কাউরি সেলস মানে হচ্ছে কড়ি। এখানে দেওয়া হয় কাউরি সেলস মানে দেওয়া আছে, দেখো কাউরি সেলস মানে হচ্ছে এ স্মল স্নেল কমনলি ফাউন্ড ইন ওয়ার্ম অ্যান্ড সেলো ওয়াটার অফ প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ান ওশেন ও প্যাসিফিক ওশেন অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের যে অগভীর জল এবং উষ্ণ জল, সেখানে কিন্তু এই ধরনের স্নেলটা, এই ধরনের শামুকটা পাওয়া যায় এবং সেটা হচ্ছে কড়ি। ঠিক আছে, আর কি আছে এ স্কোয়ার পিস অফ ক্লথ। তাহলে একটি কী ছিল, একটি চারকোনা একটি ক্লথ ছিল। হুইচ অবস্কিউর যেটি অস্পষ্ট ছিল মাইস্টিক চার্ট মানে কি, মাইস্টিক চার্ট মানে হচ্ছে একটি রহস্যময় চার্ট অন এটির মধ্যে। একটি নোটবুক ছিল। অ্যান্ড এ বান্ডেল অফ পালমারা রাইটিং কি, পালমারা রাইটিং মানে হচ্ছে তাল পাতায় লেখা কোনো একটি জিনিস, যেটা কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষরা যেটাকে ইউজ করে থাকে। ঠিক আছে, একটি রহস্যময় চার্ট এবং একটি নোটবুক এবং একগুচ্ছ হস্তরেখা, ওইটাই হচ্ছে পালমারা সম্পর্কিত লেখা। ঠিক আছে, তার কি আছে হিজ ফরহেড, তার কপালে ছিল রেসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড আস, তার কপালে ছিল পবিত্র ভস্ম, একেবারে জলজল করছে। রেসপ্লেন্ডেড অর্থ জলজল করছে, একবারে পবিত্র ভস্ম। অ্যান্ড ভার্মিলিয়ন মানে কি, ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুরের ছোঁয়া, মানে সিঁদুরের দাগ, অর্থাৎ রেড কালারের একটা তার কপালে রয়েছে। প্রথমে আঁশ রয়েছে, কালো ধরনের ছাই, এবং তার মধ্যে রয়েছে একটি লাল রঙের সিঁদুর। অ্যান্ড হিজ আইজ এবং তার চোখগুলি স্পার্কল জলজল করছে। উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক। ঠিক আছে, চোখগুলি এক অস্বাভাবিক দ্রুতিতে একেবারে চকচক করছিল। ঠিক আছে, হুইচ রিয়েলি আউটকাম বলতে যেগুলি সত্যিই আগত অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার। কন্টিনিউয়াল সার্চিং লুক মানে কি, কন্টিনিউয়াল সার্চিং লুক মানে হচ্ছে অনুসন্ধানের মানে রোজগার যে অনুসন্ধান করে তার কাস্টমারগুলা, তারা কিন্তু এর যে সেই লুকিংটা দেখে তারা একেবারে ইমপ্রেস হয়। বাট হুইচ হ্যাজ ইজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি প্রফেটিক লাইট মানে হচ্ছে ঐশ্বরিক একটি আলো। কি হয়, সেটাকে ঈশ্বর প্রদত্ত আলো মনে করত। কারা মনে করত? তার ক্লায়েন্ট মানে হচ্ছে তার কাস্টমারগুলা। অ্যান্ড ফেল্ড কমফোর্টেড এবং তারা সেটিতে সন্তুষ্ট হতো, তারা কমফোর্ট ফিল করত। দ্য পাওয়ার অফ আইজ ওয়াজ কনসিডারেবল মানে হচ্ছে আরও বা প্রচুর। চোখগুলির যে আমরা দ্য পাওয়ার অফ
হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি ইনহ্যান্স, ঠিক আছে। ইনহ্যান্স মানে কি? ইনহ্যান্স মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে কি তার চোখের যে একটি তার চোখগুলির অবস্থান সুবিধার জন্য আরও জ্বলজ্বল করছিল। বাই দ্য পজিশন প্লেস মানে অ্যাস্ট্রোলজার্স যে পজিশনে এখন রয়েছে সেই পজিশনটাকে আরও হাই করে তুলছে তার এই লুকিং, ঠিক আছে। অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেন্টেড ফরহেড অ্যান্ড ডার্ক উইস্কার্স মানে হচ্ছে গোফ, ঠিক আছে। তার যে পেন্টেড ফরহেড, তার যে কপালে পেন্টেড করা আছে ওই যে আঁশ এবং সিঁদুর দিয়ে, এবং তার যে ডার্ক যে গোপ, সেগুলিতে একেবারে তাকে যেগুলি স্ট্রিম ডাউন হিজ চিক, যেগুলি তার গাল পর্যন্ত ঝুলে আছে, যে তার গোপটা, ঠিক আছে, তার গাল বেয়ে নেমে এসেছিলো তার মাঝখানের যে ফরহেডের যে পেন্টেড এবং তার ডার্ক মানে হচ্ছে কালো যে দাড়ি নয় গোপ, সেগুলিতে একেবারে কাস্টমারগুলা ইমপ্রেস হয়ে গেছিলো। এরপরে দেখো, ইভেন এ হাফ উইট মানে কি? হাফ উইট মানে বোকাশোকা লোক। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, মানে এই যে অ্যাস্ট্রোলজার্সের সেটিং, এই যে অ্যাস্ট্রোলজার্সের লুকিং, সেই লুকিংটা দেখে তা বোকাশোকা লোকগুলি একেবারে ঝাঁঝিয়ে যেত। টু ক্রাউন ইফেক্ট, ক্রাউন মানে তো মুকুট, আর ইফেক্ট মানে ফল বা প্রতিক্রিয়া। তার যে এই রাজকীয় ক্রাউড, অর্থাৎ এই যে তার ক্রাউন ইফেক্ট দ্য ওয়াউন্ড, এখানে ক্রাউন ইফেক্ট বলতে ব্যাপারটিকে আরও জোরদার করার জন্য, মানে তাকে আরও ইমপ্রেস করার জন্য কী করতো? এ স্যাফরন কালার মানে একটি গেরুয়া কালারের টারবান মানে হচ্ছে পাগড়ি পরতো অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায়। দিস কালার স্ক্যাম নেভার ফেল্ড, এই যে কালারটি কখনো ব্যর্থ হতো না, মানে এই যে তার যে গেরুয়া কালারের পাগড়ি, এই পাগড়ির খেলা কিন্তু কখনো তাকে ব্যর্থ করতো না। পিপল ওয়ের অ্যাট্রাক্টেড হিম, লোকজন তার প্রতি আকৃষ্ট হতো। অ্যাজ অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টকস, তাহলে ডালিয়া এবং কসমোস ফুল পেয়ে মৌমাছিটা যেমন অ্যাট্রাক্টেড হয়ে যায়, ঠিক তেমনি তাকে দেখে পিপেলও মানে মানুষজনও অ্যাট্রাক্টেড হয়ে যায়। হি সেট আন্ডার দ্য বাউজ অফ স্প্লেন্ডিং টামেরাইড ট্রি, তাহলে সে বসেছিল, কোথায় বসেছিল? তেঁতুল গাছের তলায় বসেছিল, যে তেঁতুল গাছের শাখা ছড়িয়ে গেছে একদিকে, মানে তেঁতুল গাছের যে শাখা ডাল যেদিকে ছড়িয়ে গেছে একটি ডাল, সেই দিকেই কিন্তু তিনি তেঁতুল গাছের নিচে বসেছিলেন। হুইচ ফ্লাঙ্কড এ পথ, ফ্লাঙ্কড মানে কি? ফ্লাঙ্কড মানে দুপাশে, যেটি দুপাশের একটি রাস্তা চলে গেছে। পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, মানে টাউন হল পার্কের দিকে যে রাস্তাটি চলে গেছে সেখানে। তাহলে কী হল? তিনি বসেছিলেন টাউন হল পার্কের মধ্য দিয়ে, রাস্তাটি যেখান দিয়ে গেছে সেই তেঁতুল গাছের তলায় তিনি বসেছিলেন। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটি ছিল বিভিন্ন কারণে একটি মনের মতো রাস্তা। তারপর দেখো, এ সার্জিয়ান ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন। সার্জিয়ান বলতে এখানে বিজি ক্রাউড, একটি ব্যস্ততম ভিড় সর্বদাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করত। ইন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং তাহলে এখানে কি হচ্ছে? এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, মানে পুরো রাস্তা জুড়ে অনেক ধরনের ব্যবসা পসরা বসত, এখানে পুরো রাস্তাটাই জুড়ে। কী থাকতো? মেডিসিন সেলার থাকতো, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, হার্ডওয়্যার বলতে হার্ডওয়্যার এবং জাঙ্ক বলতে ফেলে দেওয়া জিনিসপত্র বিক্রি করা
লোক ছিল, ম্যাজিশিয়ানস জাদুকর ছিল, অ্যাবাভ অল অ্যান অকশনার্স অফ চিপ ক্লথ। অকশনার্স মানে কি? অকশনার মানে যে জোরে জোরে চিৎকার করে জিনিসপত্রকে নিলামে তোলে, ঠিক আছে? সেরকম চিপ ক্লথ মানে একজন কাপড় ব্যবসায়ী যিনি জোরে জোরে চিৎকার করে করে তার কাপড়গুলো বিক্রি করত। হু ক্রিয়েটেড এনাফ ডিন, ডিন মানে হচ্ছে জোরে জোরে চিৎকার, অল ডে অ্যাট্রাক্টেড দ্য হোল টাউন, মানে সমস্ত টাউনের মানুষজনকে তিনি অ্যাট্রাক্টেড করত তার কাপড় বিক্রি করার জন্য, তিনি জোরে জোরে চিৎকার করতেন। নেক্সট টু হিম, তার ঠিক নেক্সটেই তার পরেই ছিল ইন ভেসিফেরাসনেস। ভেসিফেরাসনেস মানে এখানে দেওয়া হয়েছে যে কণ্ঠস্বর, মানে জোরে জোরে চিৎকার করা। ক্যাম ইন এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, মানে একজন বাদাম বিক্রেতা ছিল, তিনিও জোরে জোরে চিৎকার করে বাদাম বিক্রি করত। হু গ্যাভ হিজ উবের এ ফ্যান্সি নেম ইচ ডে, তিনি তার জিনিসপত্রকে প্রত্যেক দিন একটি ফ্যান্সি নাম দিত। কলিং ইট বোম্বে আইসক্রিম, ওয়ান ডে একদিন হয়তো সেই জিনিসকে বলতো বোম্বে আইসক্রিম, অ্যান্ড দ্য নেক্সট ডে দিল্লি আলমন্ড, এবং কোনো দিন বলতো দিল্লি আলমন্ড, অ্যান্ড শো দ্য থার্ড রাজাস ডিলিশিয়াসি, এবং পরের দিন বলতো রাজাস ডিলিশিয়াসি, অ্যান্ড শো অন দ্য ফোর্থ, এবং এইভাবেই 4 দিন ধরে এইভাবেই চলতো, ঠিক আছে? তারপর দেখো দ্য পিপল ফ্লাঙ্কড টু হিম, মানুষজন তার কাছে ভিড় জমাতো ওই যে বাদাম বিক্রেতার কাছে। এ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড ডেল্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, এ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড ডেল্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু। তাহলে কি এই যে বাদাম বিক্রেতা যে তার জিনিসপত্রকে বিভিন্ন নামে নামকরণ করত, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এবং এভাবে চলতে থাকতো, তার কাছে প্রচুর মানুষজন ভিড় হতো, ঠিক সেইটা দেখেও অ্যাস্ট্রোলজার্সের কাছেও কিন্তু অনেক মানুষজন ভিড় করত। দ্য অ্যাস্ট্রোলজার্স ট্রানজেক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার which crackled and smoke up above the groundnut heap nearby। তাহলে এখানে কি হয়েছে? অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড, অর্থাৎ অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড করতো মানে লেনদেন করতো, হিজ বিজনেস, তার বিজনেস বলতে তার ব্যবসা, ঠিক আছে? এক ফাঁক দিয়ে যে ফাঁক দিয়ে ধোঁয়া বেরিয়ে চলেছে এবং আলো আসছে, ওই তার লাইনটা আমরা আরও দেখে নিই কী আছে, যে অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার তার বিজনেসকে, তার ব্যবসাকে বিস্তারিত করতো। দ্য লাইট অফ ফ্লেয়ার বলতে, ফ্লেয়ার মানে কি? ফ্লেয়ার মানে বিস্তারিত, তাহলে বিস্তারিত মানে একটি লাইটে, কার লাইটে? উইচ ক্র্যাকেল বলতে হচ্ছে, ক্র্যাকেল মানে হচ্ছে চড়চড় শব্দ, অ্যান্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, মানে পাশের যে বাদাম বিক্রেতার বাদামের যে স্তূপ, সেই স্তূপ বেয়ে যে তার ধোঁয়াটা উঠছে, বাদাম ভাজার যে ধোঁয়াটা আসছে, সেই ধোঁয়াটার এবং যে বাদাম বিক্রেতার যে লাইটটা, সেই লাইটটা থেকেই তিনি তার ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজার্সের নিজস্ব কোনো লাইট ছিল না। হাফ দ্য enchantment of the place was due to fact that it did not the benefit of municipal light, ঠিক আছে? এই জায়গাটি আকর্ষণের অন্যতম কারণ হলো আকর্ষণ। এখানে ইনচান্টমেন্ট মানে হচ্ছে আকর্ষণ। তাহলে কি এই জায়গাটির আকর্ষণের অন্যতম ফ্যাক্ট ছিল, কি ফ্যাক্ট ছিল? মিউনিসিপ্যালিটির লাইটের কোনো ব্যবস্থা ছিল না সেখানে। দ্য প্লেস ওয়াজ লিট আপ স্পটলাইট। তাহলে এই জায়গাটা সম্পূর্ণ আলোকিত ছিল দোকানদারদের লাইটে। কেমন? দেখো তারপর ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, একজন কি দুজনের হিস শব্দ করা গ্যাস লাইট ছিল, ঠিক আছে? সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন পোল,
কারো কারো কী ছিল, কারো কারো খুঁটির সাথে মশাল বাঁধা লাইট ছিল, স্টাক বলতে বাঁধা, আর ফুল বলতে খুঁটিতে, আর নেকেড বলতে একেবারে উলঙ্গ। ঠিক আছে, তো কী হলো, কারো 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 কী ছিল, খুঁটির সাথে মশাল বাঁধা লাইট ছিল। আর কী ছিল, সামওয়্যার লিট আপ ওল্ড সাইকেল ল্যাম্প অ্যান্ড 1 or 2। ঠিক আছে, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজ উইদাউট লাইট অন দেয়ার ওন। তাহলে কী হয়েছে, কারো কারো কী ছিল, কারো কারো পুরনো সাইকেল বাতি ছিল, অ্যান্ড কারো কারো এরকমই লাইট ছিল। এখানে আর কি হয়, জ্যোতিষের মতো নিজস্ব কোনো আলোর ব্যবস্থা ছিল না, জ্যোতিষের কিন্তু কোনো নিজস্ব আলো ছিল না। এখানে দেখা যায়, দেখো, অ্যাস্ট্রোলজার্স ম্যানেজ উইদাউট লাইট অফ দেয়ার ওন, কিন্তু নিজের কোনো আলো ছিল না। তার পাশাপাশি যেসব ব্যবসায়ীর আলো ছিল, সেই আলোতে তিনি কাজ চালিয়ে নিতেন। ঠিক আছে, নেক্সট, ইট ওয়াজ এ bewildering crisscross on light rays and moving shadows। এটা কী হচ্ছে, এখানে সেখানে ছিল এক আলো আঁধারের অদ্ভুত খেলা। মানে এখানে ক্রিস ক্রস অফ লাইট রেস, মানে আলোর যে ক্রিস ক্রস খেলাটা, সেটা কিন্তু এখানে চলতো। একটা অদ্ভুত ধরনের একটি আলোর খেলা এখানে চলতো। দিজ সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল। এই জায়গাটি কিন্তু অ্যাস্ট্রোলজার্সের খুবই ভালো লাগতো। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যাস্ট্রোলজার্স হোয়েন হি বিগেন হিজ লাইফ। এখানে একটি খুব ভালো কথা, অ্যাস্ট্রোলজার্স কিন্তু প্রথম লাইফে অ্যাস্ট্রোলজার্স মানে জ্যোতিষী মোটেই হতে চেয়েছিল না। এখানে লেখা যেত ফর দ্য রিজন, আসল কারণটা কি, কারণ হি হ্যাড নট অ্যাট লিস্ট ইন্ডেড মানে কি, লিস্ট মানে অন্তত, আর ইন্টেন্ডেড মানে যে লক্ষ্য, তার মোটেই কিন্তু লক্ষ্য ছিল না যে তিনি একজন অ্যাস্ট্রোলজার্স হবে প্রথম জীবনে। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন আদার্স। এবং তিনি কিন্তু মানুষের কি হবে বা কি হতে চলেছে এটা কিন্তু মোটেই জানে না। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং হিমসেলফ নেক্সট মিনিট, এবং নিজের পরের মুহূর্তে নিজের কি হবে সেটাও কিন্তু সে কখনো জানতো না। মানে আমরা যেমন নিজের কি ঘটবে এরপরে সেটা জানি না, ঠিক মানুষও কিন্তু পরের জীবনে নেক্সট কি ঘটবে সেটাও কিন্তু জানে না। দেখো কি আছে, হি ওয়াজ অ্যাজ মাচ স্ট্রেঞ্জার টু দ্য স্টার অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার। মানে তার ইনোসেন্ট অর্থাৎ তার নিরীহ কাস্টমাররা যেমন গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতো না, তিনিও তেমন কিন্তু গ্রহ নক্ষত্র সম্পর্কে কিছুই জানতো না। ইয়েট তবুও হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজ এভরিওয়ান। তবুও তিনি এমন কিছু কথা বলতেন যাতে প্রত্যেকজন মানুষ অবাক হতো এবং খুশি হতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড স্প্রেড গেস ওয়ার্ক। তাহলে কী হইল, এটা কিন্তু ম্যাটার করে, এটার কিন্তু বিষয়টা কি, এটার আসল ব্যাপার হচ্ছে যে এই কিছুর মূলে ছিল তার পর্যবেক্ষণ, অনুশীলন ও অনুমান ভিত্তিক একটি বিচক্ষণতা। ঠিক আছে, তাহলে কী হলো, শ্রেয়ু গেস ওয়ার্ক। ঠিক আছে, গেস মানে অনুমান করা। ঠিক আছে, গেস মানে হচ্ছে অনুমান করা। শ্রেয়ু গেস ওয়ার্ক। অল দ্য সেম ইট ওয়াজ এ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। এবং এতে তিনি মনে করত যে এই যে মানুষ যেমন সৎ উপায়ে টাকা রোজগার করছে, ঠিক তেমনিও কিন্তু সেও কিন্তু সৎ উপায়ে টাকা রোজগার করছে। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েগস হি ক্যারিড হোম অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে। এবং দিনের শেষে যে টাকা তিনি রোজগার করে নিয়ে যেতেন সেটাই কিন্তু তিনি সন্তুষ্ট হতেন, এবং এটাকে তিনি মনে করতেন যে তিনি সৎ উপায়েই টাকা রোজগার করছে। আজ আমরা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও আমরা এখান থেকে শুরু করব।